আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। ব্যাক টু দ্য মাই নিউ ব্লগ। আমরা এখন যাচ্ছি মিনি কক্সবাজার, যা 2500 ফেরিঘাট নামে পরিচিত। আমার সাথে আছে আমার হালা আর হইলো আমার মামা। গাইস, পরিবেশ দেখতে দেখতে আমরা জ্যামে পড়ে গেলাম। এই জায়গার মধ্যে জ্যাম লাগে কবে থেকে এটা নিজেরাও জানি না, এটা মনে হয় নতুন আবিষ্কার হয়েছে। এই যে শালা একটু পিছনে তাকাও মিয়া, একলা একলা সামনে বই রয়েছ। সময় এমনিতেই আমাদের হাতে কম, আবার 10 মিনিট রয়েছি জ্যামে আটকে। আজকে ইফতার মনে হয় গাড়িতেই করতে হইব। গাইস, অনেকক্ষণ বসে থাকার পর আস্তে আস্তে দেখা যাচ্ছে জ্যাম কমতাছে। গাইস, ভাবছিলাম জ্যাম ছুটে গেছে, কিন্তু দেখি না, আবার লাগতেছে। কি যে ভাই, কি একটা প্যারায় যে আছি, যেখানে ফেরিঘাট যাইতে 15 মিনিট লাগে, সেখানে 15 মিনিট জ্যামেই বই দিছি। আরে হালা, আমি মরতাম না বড়া, তোর এত কিছু সাউন্ড লাগতো না, তোর বইনে বিধ হইতো না। গাইস, মামার নাকি জ্যামে পইরা মন খারাপ হয়ে গেছে। এখন আপনারা কমেন্ট করে মনটা ভালো করেন। দৌড় মিয়া, মন খারাপ হয়ে আবার কি আর হাসি দেন। গাইস, একটা মজার বিষয় কি জানেন? অটোর পিছনে আয়না লাগানো, যে পিছনে সিটে বই বাইরে দিতে চেহারা দেখতে পারে। অবশেষে মনে হয় আসলে এই জ্যামটা ছুটছে, তাও দেখি কি আছে কপালে। গাইস, ফাইনালি জ্যামটা ছুটে গেল। এখন আমাদের মনে হচ্ছে আমরা গাড়িতে নাই, বিমানে আছি। আমাদের গাড়ি বিমানের গতিতে ছুটছে। গাইস, আমাদের গিয়ে পৌঁছাইতে আর বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মিনি কক্সবাজার ল্যান্ড করব। গাইস, আজকে কক্সবাজার যাওয়ার কারণ হচ্ছে নদীর পাড়ে ইফতার করা। দেখি আল্লাহ তাআলা আমাদের কপালে নদীর পাড়ে ইফতার রাখছে কিনা। গাইস, আবার মনে হচ্ছে জ্যামে পড়ে গেলাম। সামনে দেখা যায় গাড়ি আছে, দেখি কি হয়। গাইস, আমার শালায় যেন যাই মানে ঠাড়া পড়বো, একটা শিওর 100% ঠাড়া পড়বো যেন। শালা একটা কথা, কুপার ঘরে কুপা। গাইস, এখন আমরা গরিবের পদ্মা সেতুর কাছে চলে আসলাম, কিন্তু মজার বিষয় হচ্ছে এই সেতুতে কোনো টোল লাগে না, টোল ছাড়াই যাওয়া যায়। গাইস, আমরা বিমানের গতিতে পদ্মা সেতুতে উঠে যাচ্ছি। গাইস, অবশেষে উঠে বললাম আমাদের স্বপ্নের পদ্মা সেতু, কিন্তু এটা পদ্মা সেতু না। গাইস, অনেক প্যারা খাওয়ার পর ফাইনালি আমরা কক্সবাজার এসে ল্যান্ড করলাম। ল্যান্ড তো করলাম না, অটো থেকে নামলাম। চিপা চাপা দিয়ে গিয়া দেখি গাইস ফেরিটা ধরতে পারি কিনা, কি আছে কপালে। এই আমার হালাই কই, হালা তুমি কিন্তু একলা একলা যাও না, তুমি হারাইলে আবার আমাদেরকে মামলা দেবো। গাইস, ঘাটে দেখা যাচ্ছে ফেরি আছে, এখন তাড়াতাড়ি গিয়ে ফেরিতে উঠি। গাইস, ফেরিতে গিয়ে দেখা হচ্ছে। গাইস, ফাইনালি আমরা ফেরিতে উঠে বললাম, কিন্তু আবার ফেরি সাদে। এখান থেকে বিকালবেলা নদীর ভিউটা খুবই সুন্দর, আবার অনেক বাতাসও আছে। পুরা ফেরি গাড়ি দিয়ে ভরে গেল। এখনই মনে হচ্ছে আমাদের ফেরিটা ওই পারে উদ্দেশ্যে রওনা দিবে। গাইস, ফেরি যাই চালায় ওই কাকু নাকি আমাদের সাথে থাকতে দিব না, ওর নাকি সমস্যা হবে, এই জন্য আমরা নেমে পড়লাম। আর ফেরির সামনে থেকে নদীর ভিউটা অনেক সুন্দর। গাইস, কাকু পুরা চেতা, ফেরি যে স্পিডে আসছে মনে হচ্ছে বিমানও ফেল এর গতির সাথে। গাইস, ফাইনালি আমরা ওই পার থেকে এই পার এসে পৌঁছে গেলাম। হালা দেখি আসো পড়বা কিন্তু এখান থেকে। গাইস, এখন আমরা আরেকটি নতুন ফেরি চালানোর জন্য উপরে উঠে বললাম, আর ফেরিটা হইলো নষ্ট। আমরা তো নষ্ট ফেরি দিই ড্রাইভার, আর এই নষ্ট ফেরিটা চালানোর জন্য গাইস আমরা এত কষ্ট করে আসলাম। উমা গাইস, ফেরি দেখি কানা, এখান দিয়ে তো পানি উঠলে শেষ আমরা। কিন্তু আমরা ফাইনালি ড্রাইভিং রুমে চলে আসলাম। এখনই আমরা ফেরি স্টার্ট দিব। গাইস, অনেকক্ষণ ফেরি চালানোর পর আমাদের আবার ওই পারে চলে যেতে হবে, গিয়ে আমাদের ইফতার করতে হবে। বলছি না আমাদের কপাল খারাপ, ফেরি নাকি আর ইফতারের আগে যাইব না, এখন বোটে করে যাইতে হবে। দেখি বোটে করে যাওয়া যায় কিনা। গাইস, বোটও নাকি না বললে যাইব না। কপালটা এত খারাপ, যদি জানতাম তাহলে আর এই পার আসতাম না। মানুষের জন্য অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি বোট এখন চালু হলো। দেখি কতক্ষণ লাগে ওই পার পৌঁছাইতে। গাইস, ইফতারের ওই মনে হয় আর 10 থেকে 15 মিনিট বাকি আছে, যেতেই তো লাগবে মনে হয় 10 মিনিট। দেখি কপালে কি আছে। গাইস, যেতে যেতে আপনারা নদীর ভিউটা এনজয় করেন। গাইস, ফাইনালি আমরা এই পারে এসে পৌঁছে গেলাম। তো এখন ইফতারের বাজার সদাই কিনতে হবে, দেখি কি আছে কেনার মতো। গাইস, এত দেরি হয়েছে আমাদের, এই জন্য সবাই ইফতার নিয়ে শেষ করে ফেলেছি। এখন একটা দোকান দেখা যায়, দেখি কি নেওয়া যায়। কপালটাই খারাপ।
গাইস কি কিছু ইফতার কেনাকাটা করলাম, এখন থেকে কোথায় যাওয়া যায়। অনেক খোঁজার পর আমরা বসার মতো একটি জায়গা পাইলাম, তো সেখানে গিয়ে বসে ইফতার রেডি করি। গাইস ফাইনালি নদীর পাড়ে বসে আমাদের ইফতারটা শেষ করলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ফাইনালি একটি গাড়ি পাইলাম, আর মামার মনটা নাকি ভালো হয়ে গেছে। গাইস মামার মন খারাপ হোক বা ভালো, আসি থাকবো একেবারে গ্যারান্টি। গাইস আমার হালারে না দিয়ে আমরা বেশি খাওয়াই নাকি, আমার হালার মনটা নাকি অনেক খারাপ, হ্যাঁ নাকি। আর বোনেতে বিচার দিব বাসায় গিয়া, দেখি বাসায় গিয়া কি আছে কপালে। গাইস আমরা আবারও চলে আসলাম কিন্তু সেই পদ্মা সেতুর কাছে। তো দেখুন রাত্রের ভিউটা পদ্মা সেতুতে কত সুন্দর দেখা যায়। গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।